ইমাম সাহেব ইতা কণ্ঠে গলায় তলায় সব কিছু। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আপনাদের সামনে দুই একটি কথা কইম, আপনারা শুনবা। বর্তমান সমাজে মসজিদের ইমাম পাল্টানি খুবই সহজ, খুবই ইজি। আর ও মসজিদর কমিটি যে সুদকুর ঘুষখুর বেনমাজি আসন ইটা পাল্টানি খুবই কঠিন। আর দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ। আর ও মসজিদর ইমাম সর্বোত্তম। একটা মহল্লার মসজিদ, ও মসজিদর ইমাম মানে একজন নেতা, এলাকার নেতা। আর ও নেতারে আমরা চাকর বানাইয়া রাখি। আর মসজিদ কমিটির অবস্থা কইতাম কিতা, এক পার্টি আসইন 12 বছরে একদিন আইবা বা শুক্রবারে আইবা, আইয়া মাখরর জাল ফাইল্লা তুরা আর উদ্দা খামাই লিবা। ইমাম সাহেবে কিতা করেন, উঠিয়া খাইন, জহরিয়া খাইন, মুয়াজ্জিন কেউ লাগি রাখছি নানানটা। ইমাম সাহেব বালা নাই, তুমি সাফ করো না। খানে মসজিদে তো আল্লাহর ঘর, সবর দায়িত্ব। মসজিদ সাফ করা কিতা খালি ইমামর দায়িত্ব নি, মুয়াজ্জিনর দায়িত্ব নি? তুমি কেউ লাগি সব তুমিও পাও, খালি ইমাম সাহেব আর মুয়াজ্জিনি ভাইতানি। যদি ময়লা একজোড়া থাকে উদ্দা খামাই লিবা। আস্তা মাসে দিবা 50 টাকা করে বেতন দিয়া। একজন ইমাম সাহেবর বেতন 5,000, উর্ধে গেলে 8,000 বা 10,000 এর ভিতরে। আর ও দিয়া উদ্দা খামাইলেন। আর বর্তমান ইমাম সাহেব হইতেইব সুরওয়ালা, কণ্ঠওয়ালা, গলাওয়ালা। এবুল তেলাওয়াত সহি হোক বা শুদ্ধ, কিতা দরকার নাই। কণ্ঠ থাকতো, সুরালা থাকতো, দেখতে উনতে ইমাম সাহেব থাকতো, দেখতে উনতে ইমাম সাহেব। 5-6টা মসজিদর তনে সেরা ইমাম সাহেব হইতা, কণ্ঠে গলায় তলায় সব কিছু। আমরা পড়ে গেছি ও চাকচিককে আর বাইরা লুজুর হইতা। আর রমজানও হাবিচ্ছা বকলরে তারাবির নামাজ পড়াইয়া হাদিয়া দেওয়া হয় প্রায় খানো, যেমন 50-50 1 লাখ, 55-55 দুইজন আবিদ সাহেবরে, আর নাইলে 45-45 ওলা। আর ইমাম সাহেবরে দেওয়া হয় বেতন সহ 15,000 বা 16,000। এর কমও আছে, সামান্য বেশিও আছে ওলা। কিন্তু হাবিদ সাহেবে 26 দিনে 27 দিনে ফাইতে পারেন 50-50 হাজার পারেন। আর ইমাম সাহেব সারা বছর মসজিদের খেদমত করেন, খাটনি খাটন। আর ও ইমাম সাহেবরে বেতন সহ দেও তো, এটা বেইন চাবি না। আর আবিদ সাহেবরে বলান দেওয়ার মানে কিতা জানি? 5-6টা মসজিদর ঈদ দিন বা ঈদর আগেও কথাবার্তা হইব, তোমাদের মসজিদও কত দিছ? এন কইবে আমি দিছি 45,000 টাকা করি। আবিদ সাহেবরে 45,000 টাকা করি। আর তাইন হইতা আমরা তো দিছি 50,000। ও যে একটা অন্তরণ আনে, লোক দেখানি ইবাদত কবুল নাই, এটারও হিসাব দিতে হবে। এই যে লোক দেখানির লাগে এরকম করা হয়, প্রায় মসজিদ ওলা করা হয়, সব মসজিদ আবার সমান নয়। আর এর বিরুদ্ধে যদি কোনো আলোচনা করেন ইমাম বালা নাই, এমনকি ইমামর চাকরি শেষ, চাকরি আউট। এটা সম্পর্কে মাতলে, বুঝানির ক্ষেত্রেও মাতলে আউট। আর আমি হাবিদ সাহেব বকলরে ছুটো করার লাগে কইছি না, আমি সবর পক্ষে। আমি খালি যে ইমাম সাহেব আর আবিদ সাহেব ইলা নাই, ওই উচিত যে একটা ন্যায় যে একটা সবরে আল্লাহ বুঝার তৌফিক দান করুক।